সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইট? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে a thin glass rod is bent into a semicircle of radius r. A charge is distributed non-uniformly along the rod with linear density lambda is equals to lambda naught sine theta, right? The electric field at the center P of the semicircle, right? So এখানে বলা আছে যে একটা রড আছে সেমিসার্কেল, রাইট? একটা রড আছে, সেমিসার্কুলার রড। এই রডের চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে কত? না ল্যামডা ইজ ইকুয়ালস টু দিস, রাইট? এবার আমরা জানি যে থিটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, এখানে সাপোজ এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস কত আর, তো পুরোটা সেমি সার্কুলার একটা রড। এখন এই ডাইরেকশনে যদি থিটা হয়, না থিটা যদি পজিটিভ হয়, থিটা পজিটিভ হলে আমার কি হবে? চার্জ ডেন্সিটি পজিটিভ হচ্ছে। এই ডাইরেকশনে যদি পজিটিভ ডাইরেকশন, তো আমরা কি বলতে পারি? এই দিকটা পজিটিভ চার্জ হবে। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু নেগেটিভ অ্যাঙ্গেল, সো কি হবে? এইটা আমার নেগেটিভ চার্জ, যেহেতু চার্জ ডেন্সিটিটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। এখন এই চার্জ ডেন্সিটির উপর ডিপেন্ড করে আমরা এমনি বলে দিতে পারি যে সেন্টারে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা হবে মাইনাস জে ক্যাপে। মানে এই চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা দেখে এমনি বলে দিতে পারবো যে এটা এই অ্যান্সারটা হবে। অনেক সময় ক্যালকুলেশন করতে হয় না, কিভাবে? জাস্ট ডাইরেকশন দেখে। কেন না? এই প্লাস যে পার্টটা আছে এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই ডাইরেকশন হবে। আর এই মাইনাস যে পার্টটা আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশন হবে। সো নেট যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা হবে ডাউনওয়ার্ড। মানে এটা যদি এক্স অ্যাক্সিস বলি, এটা যদি ওয়াই অ্যাক্সিস বলি, সেটা মাইনাস ওয়াই মানে মাইনাস জে ক্যাপে হচ্ছে, রাইট? মাইনাস জে ক্যাপে হচ্ছে। বাট স্টিল আমরা এটা প্রুভ করে দেখবো। আচ্ছা, এখানে যে অপশন দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, অ্যাকচুয়ালি অপশন গুলো ভুল দেওয়া ছিল, যে কারণে এটা এই কোয়েশ্চেনটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বাকি স্টিল এটা অ্যাকচুয়াল সমাধান আমরা ক্যালকুলেট করে দেখবো, যেটা আনসার আছে আমরা শিখে নেব, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা কি করলাম প্রথমে? অ্যাঙ্গেল থিটা দিয়ে আমরা কি করলাম? অ্যাঙ্গেল থিটা দিয়ে একটা ছোট্ট এলিমেন্ট ডি থিটা নেব। এটা কত নেব? ডি থিটা। ডি থিটা যদি হয় তাহলে এই ছোট লেন্থ কত হবে? না আর ইন্টু ডি থিটা, তাই না? তাহলে ছোট চার্জ ডিকিউ কত হবে? ল্যামডা ইন্টু লেন্থ মানে আর ডি থিটা। এবার ল্যামডা আমরা কি জানি? ল্যামডা নট সাইন থিটা। ল্যামডা নট সাইন থিটা আর ডি থিটা হয়ে গেল আমার কি? টোটাল চার্জ ডিকিউ। এখন এই ডিকিউ এর জন্য যদি ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে এই ডাইরেকশনে হয়, আমরা কি করব? নেগেটিভ ডাইরেকশনে একটা ছোট্ট পার্টিকেল নেব। নেগেটিভ ডাইরেকশনে একটা ছোট্ট পার্টিকেল নেব, ডিকিউ। এই ডিকিউটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? এই ডাইরেকশনে হবে। কারণ আমরা জানি ইলেকট্রিক নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, আর পজিটিভ চার্জ থেকে উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, তাই না? সো এইটা যদি ইলেকট্রিক ফিল্ড ডিই হয়, এটা ইলেকট্রিক ফিল্ড ডি হবে। কারণ সেম দূরত্ব সেম চার্জ, জাস্ট ডাইরেকশন আলাদা, তাই না? তো এখানে ডি আমরা কি বলতে পারি? ডি ইজ ইকুয়ালস টু কে কিউ। কিউ মানে কত? কিউ মানে এখানে ডি কিউ মানে ল্যামডা নট সাইন থিটা। ল্যামডা নট সাইন থিটা ইন্টু কত হবে আমার? এটা আর ডি থিটা হবে, রাইট? কে কিউ বাই, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? ডিভাইড বাই আর স্কোয়ার। সেখানে একটা আর কেটে যাবে। আলটিমেটলি কত হলো? কে ল্যামডা নট সাইন থিটা ডি থিটা ডিভাইড বাই আর। ঠিক আছে, ডি পেয়ে গেলাম। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা কম্পোনেন্ট নেওয়াটা। নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? আমরা জানি এর যদি কম্পোনেন্ট নিই তো এটাও থিটা হবে, রাইট? এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। সো এদিকে একটা কম্পোনেন্ট হবে, এটা কত হবে? না ডি কস থিটা। আর এদিকে একটা কম্পোনেন্ট হবে, কত হবে ওটা? ডি সাইন থিটা। সেম ভাবে এই যে ডিটা আছে এর দুটো কম্পোনেন্ট হবে, রাইট? এদিকে কত হবে? ডিই কস থিটা। অ্যান্ড এদিকে কত হবে? এদিকে হবে ডিই সাইন থিটা। সো আলটিমেটলি দেখতে পাচ্ছি এই দুটো ইলেকট্রিক ফিল্ড একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে। নেট ইলেকট্রিক ফিল্ড জাস্ট টু ডি সাইন থিটা হয়ে যাবে। সো ই নেট কত হবে আমার? টু ইন্টু ডি মানে কে ল্যামডা নট সাইন থিটা ডি থিটা ডিভাইড বাই আর ইন্টু টু ডি সাইন থিটা। সো এখান থেকে আমরা কি পেলাম? যদি ইন্টিগ্রেশন করে দিই কত? 0 থেকে π/2 পর্যন্ত। এখানে অনেকের মাথায় আসতে পারে যে আমাকে এখানে -π/2 থেকে +π/2 কেন করলাম না, ঠিক আছে? বা 0 থেকে পাই কেন করলাম না? অ্যাকচুয়ালি আমরা উপরের দিকেও একটা এলিমেন্ট নিয়েছিলাম আর নিচের দিকেও একটা এলিমেন্ট নিয়েছিলাম, তাই ইন্টিগ্রেশন আমরা 0 থেকে π/2 পর্যন্ত করব, রাইট? ঠিক আছে, তো এখানে আমরা কি করব নেক্সট? ই নেট ইজ ইকুয়ালস টু কি আসবে?
ই নেট ইজ ইকুয়ালস টু আসবে 2k ল্যামডা নট বাই আর, এগুলো কনস্ট্যান্ট। জাস্ট আমার হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা ডি থিটার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। আমরা জানি এভাবে লেখা যায় যে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা বাই 2, রাইট? তো সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা লিখতে পারবো এটাকে 2k ল্যামডা নট বাই আর ইনটু 1 মাইনাস cos থিটা, এখানে আমি 2 লিখে দিলাম, এই 2টা বাইরে বের করে দিলাম, ঠিক আছে? জাস্ট কি হবে 1 মাইনাস cos 2 থিটা, ঠিক আছে, ডি থিটা, এর ইন্টিগ্রেশন হবে 0 থেকে পাই বাই 2। সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 2 কেটে যাচ্ছে, জাস্ট কি হচ্ছে আমার এখানে কে ল্যামডা নট বাই আর, এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে থিটা 0 টু পাই বাই 2, আর এখানে cos 2 থিটা বাই 2 এর cos 2 থিটার ইন্টিগ্রেশন কত হবে? এখানে cos 2 থিটার ইন্টিগ্রেশন হবে sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2, এটা হবে 0 টু পাই বাই 2। অ্যাকচুয়ালি এটার আনসার কত আসবে পাই বাই 2, রাইট? পাই বাই 2 আসবে। সো এটা অ্যাকচুয়ালি কত হবে, কি এর জায়গায় কি করলাম ল্যামডা নট, এই টার্মটা তো আমার 0 চলে আসে, রাইট? সো এখান থেকে জাস্ট পাই বাই 2 আমার বেরিয়ে আসবে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে ল্যামডা নট বাই 4 পাই এপসাইলন নট আর ইনটু পাই বাই 2, রাইট? তো আলটিমেটলি ফাইনাল আনসার আমার কি আসবে? নেগেটিভ ডাইরেকশন আসবে অবশ্য, ঠিক আছে? কারণ নেগেটিভ ডাইরেকশন আমরা জাস্ট ম্যাগনিটিউড ক্যালকুলেট করেছি এতক্ষণ ধরে। সো এই নেটের ম্যাগনিটিউড কত আসছে আমার ল্যামডা নট, আর এখানে পাই পাই কেটে যাবে, রাইট? সো ল্যামডা নট বাই 4 এপসাইলন নট আর এখানে একটা মাইনাস জেকে পাবে যদি আমরা ভেক্টর হিসেবে ড্র করি। এমনিতে প্লাস দিতে পারি, বাট যখন আমরা ভেক্টর হিসেবে লিখবো এটাকে কি লিখতে পারি যে ই নেট কত হবে মাইনাস জেকে ডাইরেকশনে ল্যামডা নট বাই 4, সরি এটা 8 এপসাইলন নট হবে, রাইট? এটা 8 হবে কারণ 4 থেকে 8 হয়ে যাবে এটা। সো 8 এপসাইলন নট আর জেকে, রাইট? এটা হবে ফাইনাল আনসার। বোঝা গেছে? সো আমরা কি করলাম, ক্যালকুলেশন যাই হোক আমাদেরকে টার্গেট রাখতে হবে যে অ্যাকচুয়ালি এটাকে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেট করতে হবে, বা এমনি শর্টেও আমরা ডাইরেকশন চেক করে বলতে পারি যে কোন ডাইরেকশনে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড হবে, রাইট? বোঝা গেছে? ওকে।